হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখন ঘড়িতে বাজে 7:30। তাই দাদাও অফিসে বেরিয়ে গেল, আমিও একটু ফ্রেশ হয়ে 4টে বিস্কুট নিয়ে লিকার চা খেতে বসে পড়েছি। আর সকালটা শুরুই হচ্ছে চা বিস্কিট দিয়েই হয়। তো আর এই যে দেখছো স্ট্যান্ডে যে জামা কাপড়গুলো রয়েছে, এগুলো সব আধভেজা জামা কাপড়। বর্ষাকালে যেটা হয়ে থাকে, যখন রোদ উঠছে বাইরে দিচ্ছি, আবার যখন বৃষ্টি হচ্ছে ঘরে এনে স্ট্যান্ডে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বিছানার অবস্থা, বাসি বিছানা কিচ্ছু তোলা হয়নি, শুধু বাসি ঘরটা ঝ্যাঁট দিয়ে নাইটিটা চেঞ্জ করে দাদাকে একটু ব্রেকফাস্ট করে দিয়েছি, ব্যাস। দাদা আবার বেশ কদিন ধরে ব্রেকফাস্টে ছোলা, বাদাম, ডিম সিদ্ধ, শশা আর গাজর সেদ্ধ নিয়ে যাচ্ছে। তাই ব্রেকফাস্ট বলতে কিছু করিনি, একটু চা বিস্কুটই করে দিয়েছি দাদাকে। আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে বললামই, যে সকাল থেকে উঠে দেখছি মেঘলা নয়, আবার খুব ঝকঝকে রোদ্দুরও নয়, মোটামুটি ভালো ওয়েদারটা, হালকা হালকা মৃদু মৃদু রোদ্দুর। তাই ভীষণ ভালো লাগছে। সকালে উঠে বৃষ্টিটা দেখলে মনটা খারাপ হয়ে যায়, কারণ বৃষ্টির দিনটাতে যাদের কাজকর্ম থাকে তাদের অনেক রকম অসুবিধা ভোগ করতে হয়। আর ওই যে দেখতে পাচ্ছ সামনের বাড়ির যে জবা ফুল গাছটা, দেখো ওপরের দিকে কত জবা ফুল ফুটেছে। এই হলো বাড়িতে গাছ লাগানোর মজা। আর বাড়িতে গাছ লাগালে একটা জিনিস কি হয় জানো তো, মাটির মধ্যে গাছটা লাগালে সেটা বাড়ে ভালো। আর টবে লাগালে আমার বাড়ির গাছগুলোই রেগুলার ফুল দেয় না, ওই হয়তো 2-3 দিন পরে দুটো জবা ফুটলো এরকম। আর ওরা দেখো মাটিতে গাছটা লাগিয়েছে, তো কী হারে যে জবা ফুল হয় বলার কথা না। বাড়ি আর ফ্ল্যাট এই দুটো তো আলাদাই হবে। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, নিয়ে একটু বেরোবো বাজার করতে, কারণ দাদাকে তো শনি রবিবারের আগে পাওয়া যাবে না। আর ঘরে বাজার একটু বাড়ন্ত হয়ে গেছে জানো তো। 30 হয়ে গেল? কতটা হয়েছে? 700। দেখাবো না তোমাকে, একটু দেখায় কত। আমার দামটা কি করবো সেটা বলো। 30। দু হাতে দুটো ব্যাগ, মোবাইল, ছাতা, যদিও ভিডিওটা জুম করে দিচ্ছে। আর এই দেখো কত বাজার, সব দোকানের ক্লিপ নিতে পারিনি, এখন এগুলো রেখে তোমাদেরকে দেখাচ্ছি কি কি বাজার করে নিয়ে এলাম। চলো। হাত ছিল, বাপরে বাপ, এত বৃষ্টি হচ্ছে তবু যেন গরম আর কমছে না। তো চলো বাজার থেকে কি কি নিয়ে এলাম তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। যে বাজারের ব্যাগ, প্রথমে এই ব্যাগ থেকে বেরিয়ে গেছে এই যে একটা দুধের প্যাকেট নিলাম, এটা জুনের জন্য নিয়েছি। জুন বিকেলে একটু চটজলদি টিফিন খাওয়ার জন্য, দুধের সাথে কর্নফ্লেক্স বা ওটস যাই হোক খেয়ে পড়তে যায়। আর এই দেখো একটা মূলো নিয়েছি, তার দাম নিয়েছে 10 টাকা, 100 টাকা কিলো মূলো। যেটা মোচা নিলাম, মোচাটার অবস্থাটা খুব একটা ভালো না, মোচাটা আজকে কেটে রাখতে হবে, নইলে নষ্ট হয়ে যেতে পারে। এই বর্ষাকালে সবজির এই এক সমস্যা। ঢালি, আর দেখো কত পুঁইশাক এনেছি, সব জল দেওয়া পুঁইশাকগুলো সব কেটে রাখতে হবে। আর হচ্ছে এনেছি ওটা আমড়া, এই দেখো তো আমড়া দিয়ে টক ডাল খাওয়ার ইচ্ছা হয়েছে। পুঁইশাকের জন্য নিলাম একটু কুমড়ো, আর এই যে মূলো চচ্চড়ি খাবো বলে। বেগুনটা আনতে একদম ভুলে গেছি, ওই জন্য পুঁইশাকটা আজকে করা যাবে না, একদম ভুলে গেছি। আর এই যে একটু মিষ্টি নিলাম, মিষ্টিটা আমার বাবার জন্য নিলাম, আমার বাবা ডাক্তার দেখাতে আসার কথা আছে। কালকে আমি দেখতে গেছি, আমাকে বলছে কি যে আমাকে একটু সরভাজা না সরপুরিয়া খাওয়াবি। তা আমার বাবার ভীষণ পছন্দসই মিষ্টি হচ্ছে সরপুরিয়া আর কালাকাঁদ। বুড়ো মানুষ, শরীরটা ভালো, দেখে এলাম না, কালাকাঁদ দিতে বলেছি, দেখো কি মিষ্টি দিয়ে দিয়েছে, এক বলি আর এক দেয়। এটা ঠিক খেয়াল করিনি কখন ভরে দিয়েছে,
বলতে হবে মেজদার দোকান থেকে নিয়েছি। এমা সরপুরিয়া তো দেয়নি। ও আচ্ছা, এটা সরপুরিয়ায় কেশর টেশর পেস্তা টেস্তা দেওয়া রয়েছে, এটা আমার বাবা খাবে না। আর এইটা হচ্ছে কালাকাঁদ, দেখা যাক, না খেলে কিছু করার নেই। ওই যে লম্বা লম্বা যেইগুলো সেইগুলো আর কি বাবা খেতে চেয়েছে, দিয়ে দেখবো, যদি না খায় তাহলে আবার ওই মিষ্টিটার খোঁজ লাগাবো। বুড়ো মানুষ খেতে চাইলে না মানে চেষ্টা করি আর কি খাওয়ানোর। আর এই যে দেখো মেজদার দোকানের, আমাদের রানাঘাটের মেজদার জলযোগ বলে একটা মিষ্টির দোকান আছে, ওই দোকানের কচুরি হচ্ছে বিশাল ফেমাস। আর এইটা হচ্ছে ছোলার ডাল, আর সাথে নিয়েছি এই দেখো কচুরি, এই দেখো কচুরি আর ছোলার ডাল নিয়েছি। এইটা এখন আমি আর জুন টিফিন করব, কারণ সকালে ব্রেকফাস্ট কিছুই করিনি। দাদা, তোমাদের বলেছি, দাদা ছোলা বাদাম এসব নিয়ে গেছে। আর এই দেখো একটা পেঁপে নিয়েছি 25 টাকা, 40 টাকা করে পেঁপে। আর এই দেখো সজনের শাক নিলাম, সজনের শাক খাবো, একটু ইচ্ছা আছে। এই দেখো সজনের শাক নিয়েছি। আর নেওয়ার সময় মনে হচ্ছিল যে আমাদের বাড়িতে, আনন্দমেলার বাড়িতে সজনের আর কি ইয়ে ছিল, গাছ ছিল, সজনে ডাঁটা গাছ। কত সজনের শাক ডাঁটা খেয়েছি, মানুষকে দিয়েছি। আজকে দেখো কিনে খেতে হচ্ছে। আসলে বাড়ি করব বলে, মানে ঘর বাড়িতে একটু কাজকর্ম করব, তার জন্য গাছটা কেটে ফেলতে হয়েছে, সেই জন্য আজকে কিনে খেতে হচ্ছে। আর এই যে ছাতুটা ফুরিয়ে গেছিলো, ছাতু নিয়ে এসেছি। আর এই দেখো কতগুলো মুদিখানার জিনিস নিয়ে এসেছি। এই যে পোস্ত, জিরের গুঁড়ো, গোটা জিরে, স্কচ ব্রাইট, এইসব কালো জিরে, এইগুলো আর কি এনেছি। আর সাথে এনেছি হচ্ছে পাঙাশ মাছ। দাঁড়াও একটু দেখাই। আমার না ট্রাইপডটা ভেঙে গেছে, বুঝেছো, যার জন্য হাতে ধরে ভিডিও করতে হচ্ছে। ভিডিওটা খুব একটা ভালো লাগবে না হয়তো দেখতে, তবু একটু কষ্ট করে দেখে নিও, ঠিক আছে। এই যে দেখো পাঙাশ মাছ, এই ব্যাগটা ধোবো বলে ব্যাগের ওপরই রেখে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখো পাঙাশ মাছ, ঠিক আছে। কি রক্ত, যাই হোক, এই দেখো একদম টাটকা পাঙাশ মাছটা নিলাম। বহুদিন ধরে খেতেও ইচ্ছা করছিল, তা ভাবলাম যে ঠিক আছে চলো আজকে পাঙাশ মাছই নেব। টাটকা পেয়েও গেলাম। দেখো পাঙাশ মাছ, আর কোনো মাছ আনিনি। আর সাথে এনেছি একটু পনির, এই যে পনির নিয়ে নিলাম। মোটামুটি এক সপ্তাহের বাজার আমার রেডি থাকলো। শুধু মাছটা আমাদের ঘর অনুযায়ী 3 দিন চলে যাবে। তো 1 মাস তো রোজ খেতে ইচ্ছা করে না, যদি মাছের দরকার পড়ে একটু মাছ নিয়ে নেব, ব্যাস। মাছ মাংস যাই আনি সেইটা আনবো, তাছাড়া আর কিছু সবজি টবজি আর নেবো না। বর্ষার সবজি এমনিই থাকে না, ঠিক আছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নেব, গরম গরম কচুরি খেয়ে নেব। আমি মুদিখানার জিনিসগুলোকে একটু আলাদা রাখি, ওগুলো তুলতে হবে। এই যে বেশ কতগুলো মুদিখানার জিনিস নিয়ে এনে রেখে দিলাম। আমি একবারে মুদিখানার মাল তুলি না, মোটামুটি 1 সপ্তাহ 10 দিনের মাল তুলে রাখি, আবার যখন ফুরিয়ে যায় আবার নিয়ে আসি। মানে একবারে সব মালপত্র তুলে রাখলে না পোকা পড়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই জন্য অল্প অল্প করে মাল তুলি। তো দেখে নিলে আমার বাজার ঘাট সব। আর এই যে র্যাকটা দেখছো, এই র্যাকটা একটা ভীষণ কাজের, বিশেষত বর্ষার দিনে বৃষ্টি পড়লে বাইরে জামা কাপড় মেলার কোনো দরকারই পড়ে না। এই স্ট্যান্ডটার মধ্যে মেলে দিলেই ঘরে ফ্যান ট্যান চলে তো শুকিয়ে যায়। তো এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম,
কাদের কাদের বাড়িতে এরকম জামাকাপড় কাচার স্ট্যান্ড আছে এবং সুবিধা হয় কিনা তোমাদের আমাকে কার একটু কার বাড়িতে কমেন্টে এরকম জানিও। জামা কাপড় মেলা তো স্ট্যান্ড এখন আছে আমাকে জামা কমেন্টে কাপড়গুলো জানিও। তুলে নিয়ে আর ভাঁজ এটাও করে রাখবো। জানিও এটা যে গতকালকে আমার কেচে সঙ্গে মেলেছিলাম। সবথেকে বড় আর কথা সবথেকে এই বড় কথা, স্ট্যান্ডটা না যে কোনো একটা আলমারির কোনায় হোক, যে কোনো একটা কর্নার থেকে টুক করে ঢুকিয়ে দেওয়া যায়, জায়গাও কিন্তু বেশি খায় না, খুব কাজের একটা জিনিস, তাই না বলো? এদিকে দেখো ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা এখন ফুটছে। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো আর মাছগুলো কিছুটা ধুয়ে টুয়ে কন্টেনারে ফ্রিজে ঢোকালাম, আর কিছুটা রান্না করব। একটু আগে ফোন এলো যে আমার ননদের ছেলে তমাল আসবে, তো একটু মাছের ঝোল করব। আর সবজিগুলো ডাইনিং থেকে এনে আপাতত এখানে রেখেছি, কারণ এগুলো সব কাটবো, কেটে কন্টেনারে ঢোকাবো। এই দেখতে পাচ্ছ রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, কারণ এখনও কাজের দিদি আসেনি, তো তার জন্য সব আর কি জলে ভিজিয়ে রেখে দিয়েছি এঁটোগুলো ফেলে। আর আমি দেখছি 12টা প্রায় বাজতে চললো, তা আমার আর দেরি করলে হবে না। আমি এই হাঁড়ি কড়াই সব মেজে নিলাম, নিয়ে রান্না বসিয়ে দিলাম, অনেকটা বেলা হয়ে গেছে। চলো এবার ঝটপট করে রান্নাটা সেরে নিই। দেখো এইভাবে আমি আলু কেটে নিলাম এখানে বটিটা রেখে, কারণ উপায় নেই, ছোটো জায়গায় কাজ করা তো, আর একটু তাড়া রয়েছে। এই যে মাংসের মতন করে আলু কেটে নিয়েছি, আর এখানে মাছটা ভাজতে দিয়েছি। ভাত প্রায় হয়ে এসছে, খানিকক্ষণ বাদে ভাতটা নামিয়ে দেবো। আর পাঙাশ মাছটা হচ্ছে একদম মাংসের মতন করে রান্না করতে হবে। তো দেখছো আমি কিভাবে মশলাটা কষছি, আর মাছ থেকে দেখো কতটা তেল ছেড়েছে। প্রথমে তো মাছ ভাজা আর আলুটাকে ভাজা ভাজা করে নামিয়ে রেখেছিলাম, এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এমনি কুচনো পেঁয়াজ, তার মধ্যে টমেটো দিয়ে তো ভালো করে কষে নিয়েছিলাম। তারপরে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা বাটা, টমেটো বাটা, আর জিরে, ধনে, লঙ্কা, এই দিয়ে আর কি একটা পেস্ট বাটা। দেখো ফাইনালি মাছের ঝোলটা আমার রেডি। কাজ হয় না। বলবা ডাক্তার কি বললো? ডাক্তার এবার কি বলবে? ডাক্তার বললো এখন বয়স হয়ে গেছে, এখন একটুখানি চেক আপ করতে হবে। ব্লাড পরীক্ষা দিল, যে করবে এবার সে করবে কিনা আমি জানি না, ডাক্তারে বলে দিল। দুপুরবেলার পরে অনেকক্ষণ বাদে তোমাদের সাথে আবার দেখা করতে চলে এলাম, কারণ দুপুরবেলা এতটাই গল্পে মত্ত হয়ে গেছিলাম যে দুপুরবেলা খাওয়া দাওয়াটা যে করলাম সেটাই দেখালাম না। আমি শুধু মাছের ঝোল ভাতটা দেখিয়েছিলাম, তো তারপরে জানো তো চিচিঙ্গা ভেজেছি। আর বাবা খাবে না, জোর করে আমি চলে যাবো করছে, আমি জোর করে সেই মুসুরির ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ আর ভাত চটকে বাবাকে খাইয়ে দিয়েছি, কারণ বাবা মাছটা খাচ্ছে না ইদানিংকালে, মানে মাছের প্রতি একটা বিঘ্নি চলে এসছে। আর তমাল আবার যে পাঙাশ মাছ খায় না আমি জানতাম না। তমাল বললো, মামি তুমি একটা ডিমের অমলেট করে ওই মাছের ঝোলের মধ্যে ছেড়ে দাও। তা এত কিছু করেছি, খাওয়া দাওয়া করেছি, কিচ্ছু তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তা যাই হোক, একটু মিস হয়ে গেছে, কিছু মনে করো না। তো সবাই চলেও গেছে, আর জুনের 5টা থেকে পড়া ছিল, জুন পড়তে চলে গেছে। তখন খুব বৃষ্টিও হচ্ছিল, তো টুকটুকি করে চলে গেছে। এখন ঘড়িতে বাজছে 7টা 10। তো আমি রেডি হয়ে নিয়েছি, এখন ওকে যাব আনতে। তো একটু আগে দাদা ফোন করেছিল, দাদাও নেমে গেছে। দাদার জন্য একটু শরবত বানিয়ে রেখে যাব, ওর ঘরে ঢুকে একটু শরবত টরবত খেয়ে একটু বিশ্রাম নেবে, নিয়ে ও বেরিয়ে যাবে। তারপরে ওকে আনতে যাই, তারপরে এসে আবার যাই হোক ওকে আনতে তো যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো চলো এখন একটু ঝটপট করে তোমাদের দাদার জন্য একটু শরবত বানিয়ে রাখি, আসছে তো গরমের মধ্যে, একটু শরবত খেলে ভালোই লাগবে বলো। চলো শরবতটা বানিয়ে একটু ফ্রিজে রাখি। শরবত আমার রেডি, এটা এখন ফ্রিজে রেখে যাব। আর ওই ছোটোটা আনছে না, এটা কিন্তু বেশ ভালো লাগছে পায়ে। এইটা কত?
সবুজটা 325 জলে যেমন খুশি পছন্দ হচ্ছে? নতুন আসছে হ্যাঁ, এটা নিবি? খুব দারুণ দেখ পায়ে দেখ। নিয়ে বাড়িতে একটু বাজারেও গেছিলাম, কিছু কাজ ছিল সেগুলো সেরে এলাম। আর জুনের জন্য একটা জুতো কিনেছি, আরও কিছু কেনাকাটি টুকটাক করেছি, তো সেগুলো কালকের ভিডিওতে দেখাবো। আর এখন প্রায় 10টা বেজে গেছে, আমি এখনও পর্যন্ত এসে ড্রেস চেঞ্জ করিনি। ভাবছি আগে কি করতে হবে দেখে নিই রান্নাঘরে। তো যে দেখো ভাত বসাবো, এইটুকু ভাত পড়ে রয়েছে। আর এখানে একটু ডাল সিদ্ধ করেছিলাম, এই যে একটু ডাল সিদ্ধ করেছিলাম, সেইটা একটু পড়ে আছে। আর এইখানে রয়েছে এই পাঙাশ মাছ, 3 পিস মতন আছে, ঝোলটুকু রয়েছে। তো ভাত তো বসাই, ভাতের মধ্যে একটু পেঁপে ভাতে দিয়ে দেবো, দিয়ে ভাত বসিয়ে দিই। বাথরুমে একটু পাইপের কাজ করছে, সেই জন্য খটখট খটখট আওয়াজ হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে, আর দেখা হচ্ছে আগামীকাল, ঠিক আছে? আর যদি আমার এই ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে বন্ধু আছো, যারা আমার পরিবারে চলে এসেছো, তাদেরকে তো কিছু বলার নেই, তারা সবসময় আমার পাশে আছো। আর যারা আমার নতুন বন্ধু হয়ে আসছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, গুড নাইট।